নমস্কার বন্ধুরা, সবাইকে কিচেন হাউসের পক্ষ থেকে স্বাগতম। আজ একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ধোসা। এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল 2 চামচ আর চীনা বাদাম 3 চামচ। এটা হালকা ভেজে নেব, এর মধ্যে কোনো তেল দেবো না। এটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কারি পাতা আর নারকেল। এগুলো ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো। তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা ছোলার ডাল আর বাদাম, আর পরিমাণ মতন লবণ এর মধ্যে দিয়ে দেবো। আর তার সাথে আমি কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবারে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে আর কারি পাতা। কারি পাতা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। পেস্ট দেবার সাথে সাথে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এবারে এটা নামিয়ে নেবো। তাহলেই আমার ধোসার জন্য চাটনি রেডি। আমি অল্প অল্প ব্যাটার দিয়ে ধোসাটা বানিয়ে নেবো একটা করে। আমি ধোসা বানাবার জন্য ধোসার ব্যাটারটা মার্কেট থেকে রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম। চাইলে আপনারা বাড়িতেও বানাতে পারেন। এরপর ধোসার উপরে সামান্য করে তেল দিয়ে দেবো, দিয়ে ধোসাগুলো ভেজে নেবো একটা করে। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিন। আমি এভাবে ধোসাগুলো সব বানিয়ে নেবো একটা একটা করে। যদি আপনাদের যে কোনো নতুন রেসিপি জানার প্রয়োজন মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইম আপনাদের রেসিপির ভিডিওটি আপলোড করার। আপনারা এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এই ধোসা বাড়িতে অল্প টাইমের মধ্যেই বানানো যাবে, আর এর মধ্যে তেলের পরিমাণ খুবই কম আছে। আপনারা এটা, যদি কোনো সময় টাইম না থাকে আপনারা তবে এটা তাড়াতাড়ি খুব বানিয়ে নিতে পারেন। কোনো অসুবিধা হবে না, খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে এটা ব্রেকফাস্ট করতে পারেন। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার আমি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। কিচেন হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।